আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সব কাজ সেরে নিয়েছি। অফ ক্যামেরায় সকালের নাস্তাটা সেরে নিয়েছি, কেননা ফ্রিজে মাছের বাজার শেষ হয়ে গিয়েছে। এর জন্য আপনাদের ভাইয়ে বাজারে গিয়েছে, মাছের বাজার নিয়ে আসবে। এর জন্য তাড়াতাড়ি সব কাজ সেরে নিয়েছি, কারণ আজকে আমার মাছের বাজার গুছাতে হবে। এই যে আপনাদের ভাইয়ে বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে, 2 কেজির বেশি হয়েছে নাকি। 3টা তেলাপিয়া মাছ নিয়ে এসেছে, বাজার থেকে কেটে নিয়ে এসেছে, কেননা আজকে আমার অনেক ধোয়াধুয়ি করতে হবে। এর জন্য বাজার থেকে মাছগুলো কেটে নিয়ে এসেছে। তারপরে এখানে কারফিউ মাছ নিয়ে এসেছে। কারফিউ মাছও 2.5 কেজির পরিমাণের মতো নাকি আমি জিজ্ঞেস করেছি। এখানে কিন্তু আমার 1050 টাকার মাছ। আপনারা তো অবশ্যই জানেন তেলাপিয়া মাছের কেজি কত এবং কারফিউ মাছের কেজি কত, এর জন্য এক্সট্রাভাবে আর বললাম না। এই যে দেখেন এখানে আমার 1050 টাকার মাছ, এগুলো দিয়ে কিন্তু আমার 1 মাসের উপরে বেশি চলে যাবে। কেননা সকালবেলা আমরা ভাত খাই না, দেখা যায় রুটি খাই, তারপরে আবার খুদ ভাত খাই। খুদ ভাত খাওয়ার জন্য তো আর মাছ রান্না করতে হয় না, শুটকি ভর্তা বা যে কোনো ভর্তা দিয়ে আমরা খুদ ভাই খেয়ে থাকি। আর রুটি দিয়ে তো যে কোনো ভাজি হলেই হয়। তার জন্য এই যে আমার এই যে মাছের বাজার, এই বাজারে কিন্তু আমার 1 মাসের উপরে চলে যাবে। আমরা মানুষ দুজনের দেখা যায় 2 বেলায় 4 পিস মাছ হলেই হয়ে যায়। আর আমরা যারা পরিবারে গৃহিণীরা আছি তারা তো অবশ্যই জানি আমরা কিন্তু মাসে শুধু মাছই খাই না, এর মাঝখানে কিন্তু আমরা মাংস রান্না করে থাকি, তারপরে আবার ভর্তা, শাক, সবজি এগুলো দিয়েও সংসারে রান্না করে থাকি। এর জন্য দেখা যায় আমাদের যে প্রতিদিনই মাছের তরকারি রান্না করে তা না কিন্তু। এর জন্য আমার এই মাছ দিয়েই 1 মাসের বেশি চলে যাবে। এর জন্য আমি থাম্বনেলে লিখেছি যে 1050 টাকার মাছ দিয়ে আমি কিভাবে 1 মাস চালাই। 1 মাস নেওয়া এই মাছ দিয়ে কোনো ব্যাপারই না। এই যে দেখেন শুটকি নিয়ে এসেছে আপনাদের ভাইয়ে, এই শুটকি গুঁড়া করে ভর্তা করে আমরা খুবই পছন্দ করি। এই শুটকি কিন্তু আমার অনেক দিন চলে যাবে। তারপরে চেপা শুটকি নিয়ে এসেছে, চেপা শুটকি দিয়ে আমরা দেখা যায় ভুনা করি, তারপরে আবার কাঁচামরিচ দিয়ে ভর্তা করি। এটাও আমাদের দেখা যায় মাঝে মাঝে শুধু ভর্তা দিয়েই আমাদের ফ্যামিলিতে চলে যায়। এই শুটকিগুলো আমি ফ্রিজে রেখে দেব। শুটকির নিচে আমি টিস্যু দিয়েছি, কারণ টিস্যু দিলে দেখা যায় শুটকিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আপনি এইভাবে যদি টিস্যু পেপার দিয়ে শুটকি রাখেন তাহলে শুটকিগুলো 1 বছরের বেশি দিন পর্যন্ত ভালো থাকবে, কোনো গন্ধ আসবে না বা নষ্ট হয়ে যাবে না। তারপরে আপনাদের ভাইয়ে কিছু শসা নিয়ে এসেছে। এই শসাগুলো কিন্তু গাছ থেকে নিয়ে এসেছে। এই শসাগুলো টালের শসা, দেখেই আপনারা বুঝতে পারতেছেন না, বলতে পারতেছি না। টালের শসাগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আপনাদের ভাইয়ে যখনই শসা আনে তখন টাল থেকে নিয়ে আসে। 3টা শসা আপনাদের ভাইয়াকে কেটে দিয়েছি, তারপরে যেগুলো ছিল সেগুলো ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি। তারপরে চলে আসলাম, মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি। আমি এই মাছ ধোয়ার বিষয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেইখানে আমি বলেছিলাম যে আমি হাত ব্যবহার না করে কিভাবে মাছ ধুয়ে থাকি। ওই ভিডিওটি দেখে এক আপু কমেন্ট করেছিলেন হাত দিয়ে মাছ ধুলে মাছ নাকি পরিষ্কার হয় না। আজকে এর জন্য আবার আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে আমি হাত ব্যবহার না করেই এই যে কাঠের চামিচটা দেখতেছেন, এই কাঠের চামিচ দিয়ে আমি সব সময় সব মাছ ধুয়ে থাকি। আর গুঁড়ো মাছ আমি ঝাঁপি দিয়ে ধুয়ে থাকি। গুঁড়ো মাছ তো চামিচ দিয়ে ধোয়া যায় না, তাহলে দেখা যায় গুঁড়ো মাছ ভেঙে যাবে। আমি হাত ব্যবহার না করে গুঁড়ো মাছ ঝাঁপি দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুই। আমি তো সবসময় এইভাবেই ধুই, আর আপনাদের আজকে দেখিয়ে দিব এইভাবে মাছ ধুয়ে কিভাবে মাছ পরিষ্কার হয়েছে কিনা। আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন।
আজকে আমি তার জন্য ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যে হাত দিয়ে না ধরেই কিভাবে আমি চামিচ দিয়ে মাছ পরিষ্কার করে নিই। আর মাছের যে আইসটাগুলো আছে এগুলো মাছ ধোয়ার মাঝখানে একটা একটা করে মাছ হাত দিয়ে আইসটাগুলো পরিষ্কার করে নিলেই হয়। সব মাছেই আইসটা থাকে না, কিছু কিছু মাছে দুই একটা আইসটা থাকে, ওইগুলো একটু হাত দিয়ে পরিষ্কার করে নিলেই হয়। এই যে দেখেন আমার মাছগুলো পরিষ্কার হয়েছে কিনা। আমার কেন জানি না কারফিউ মাছের ডিম খেতে খুবই ভালো লাগে। কারফিউ মাছের না, সব মাছের ডিম খেতে আমি খুবই পছন্দ করি। এর জন্য আপনাদের ভাইয়ে কারফিউ মাছ নিয়ে এসেছে। আমি আসার পরে বলেছিলাম যে কেন কারফিউ মাছ নিয়ে এসেছো, বলতেছে তুমি তো কারফিউ মাছ খেতে পছন্দ করো, তারপরে আবার ডিমওয়ালা মাছ পছন্দ করো, এর জন্য এনেছি। আমি হাত দিয়ে মাছ ধুই না, কারণ আমার কাছে হাতে প্রচুর গন্ধ আসে। যতই আমি হাত সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুই না কেন, আমার কাছে মনে হয় কেন জানি না প্রচুর গন্ধ আসে। তারপরে আবার আমি যদি হাত দিয়ে মাছ ধুই, দেখা যায় মাছের কাঁটা আমার হাতে বিঁধে, আমি অনেক সময় দেখা যায় আমার হাতও কেটে যায়। কিভাবে যে কাটে আমি নিজেও জানি না। আপনাদের বেলায় এরকম হয় কিনা আমাকে কমেন্টে জানাবেন। আমার বেলায় কিন্তু এরকম হয়, এর জন্য আমি হাত দিয়ে কখনো মাছ ধুই না। আমি কাঠের চামিচ দিয়েই মাছ ধুই। এইভাবে মাছ ধুলেই আমার কাছে সুবিধাজনক মনে হয়। তারপরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আজকে দুপুরের জন্য চাপিলা মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে রান্না করতেছি। এইভাবে আমি চাপিলা মাছ রান্না করি। আপনাদের ভাইয়ে এই তরকারিটা খুবই পছন্দ করে। এইভাবে তরকারিটা রান্না করলে খুবই মজা হয়। এটাকে একটা ভাজিও বলা যায়। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। এইভাবে হাতে মেখে সরিষার তেল দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিয়েছি। একদম হালকা আছে এই রান্নাটা করতে হবে, কেননা এখানে কোনো পানি ব্যবহার করিনি। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তারপরে আমি এটা রান্না করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি ডাল রান্না করে নিয়েছি। আজকে আবার ঝিঙে দিয়ে দেশি শিং মাছ রান্না করব। এর জন্য পেঁয়াজ রসুনের বাটাটা ভালোভাবে হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি কেটে রাখা ধুয়ে রাখা ঝিঙে তরকারিগুলো দিয়ে নিচ্ছি। ঝিঙে তরকারিগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলা আর তরকারি যত কষানো হবে ততই কিন্তু তরকারি মজা হয়। এটা যারা পুরাতন গৃহিণীরা আছে তারা তো অবশ্যই জানেন, যত তরকারি কষানো যাবে, মশলা যত কষানো যাবে ততই কিন্তু তরকারি অনেক মজা হয়। যারা জানেন তাদের জন্য না, যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য টিপসটি বলে দিলাম। তারপরে রান্না বসিয়ে চলে আসলাম আমি ছাদে এসে দেখি যে আমার গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে। শুধু এই একটা গাছে আপনাদের দেখাচ্ছি যে দেখেন এই গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে। আমি কিন্তু ছাদে এসেছি দেশি ধনেপাতা নেওয়ার জন্য। এই যে দেখেন, ফ্রিজ খুলে দেখি যে ধনেপাতা নেই। তারপরে চলে আসলাম ছাদে। আমার নিজ হাতে লাগানো দেশি ধনেপাতা গাছ, এইখান থেকেই আজকে বিপদের সময় কাজে লাগাবো। দেখা যায় আজকে আমি ছাদে ধনেপাতা গাছ লাগিয়েছি বিধায় আজকে ব্যবহার করতে পারতেছি। এটা যদি আমি না লাগাতাম আজকে কিন্তু আমি বিপদের সময় এটি কাজে লাগাতে পারতাম না। তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে এসে দেখি তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। তারপর অফ ক্যামেরায় আমি শিং মাছটা ভেজে রেখে দিয়েছিলাম। এখন আমি ধনেপাতাটা কুচি কুচি করে কেটে দিব। আমার কাছে দেশি ধনেপাতা কিন্তু তরকারিতে দিলে অনেক ভালো লাগে। এই যে একটা ঘ্রাণ, এই দেশি ধনেপাতার ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে। এই জন্য ছাদে আমি অনেকগুলো ধনেপাতা গাছ লাগিয়ে রেখেছি। আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।